চলে এসেছি ২৯শে জুলাইয়ের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে বালবকরণ যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা কন্যা রাশি বৈশ্য বর্ণ, অষ্টোত্তরী মঙ্গল ও বিংশোত্তরী রবির দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে ত্রিপাদ দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা সকাল ৭টা ৫৩ থেকে ১০টা ২৩-এর মধ্যে, আবার বেলা ১২টা ৫৬ থেকে ২টো ৩৮-এর মধ্যে, আবার বেলা ৩টে ২৮ থেকে ৫টা ১০-এর মধ্যে, সন্ধ্যে ৬টা ৪৬ থেকে ৯টা ২ এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, আপনি কালকে রেড, ব্ল্যাক এই দুটো কালারের মধ্যে বা যে কোনো একটু ডার্ক কালারের মধ্যে আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, মেষের কিন্তু নিজের স্বাস্থ্য, বাড়ির লোকের স্বাস্থ্যের দিকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। মেষের কালকে ভাগ্যে উন্নতি হওয়া, অনেক দিনের কোনো মনের ইচ্ছে পূরণ হওয়া এটা কিন্তু দেখাচ্ছে। তবে মেষ রাশির কিন্তু টাকা ধার দেওয়া কাউকে যাবে না এবং কারো থেকে টাকা কালকে ধার নেওয়াও যাবে না। এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন তাহলে আপনার কালার হচ্ছে যে কোনো হালকা কালারের উপর হবে। সেটা লাইট পিঙ্ক, ইয়েলো, হোয়াইট এগুলো হতে পারে। বৃষ রাশির কিন্তু কালকে খুব শত্রুতার দিন। কালকে কিন্তু প্রচণ্ড শত্রু বাড়তে চলেছে। তাই লোকের পরামর্শ একটু বুঝে শুনে মানে নেবেন না, বা লোকের থেকে একটু বলে না দূরে থাকা, লো প্রোফাইলে থাকা, সেটা একটু খেয়াল রাখবেন। তার সাথে কর্মক্ষেত্রে কিন্তু আপনার গ্রিপ অবশ্যই বাড়বে বা আপনার চেষ্টাটা বাড়বে এবং তাতে কিছু হলেও আপনাকে ভাগ্য সাথে দেবে। তাই নিজের বুদ্ধির উপর, নিজের উপর একটু ভরসা রেখে নিজের পার্সোনালিটিটাকে আরেকটু বাড়াতে হবে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, কালকে লাল, সবুজ, নীল এ ধরনের কালার ইউজ করবেন, কালো একটু অ্যাভয়েড করবেন। মিথুন রাশি কালকে জীবনে নতুন প্রেম আসতে পারে বা সম্পর্কের জায়গা বা পার্সোনাল লাইফ কিন্তু খুব স্ট্রং হতে পারে। তবে মিথুন রাশি কালকে খরচাও বাড়বে, নিজের থেকে বেশি আশেপাশের লোকের জন্য খরচা বাড়বে। যে কোনো কাজে কালকে কিন্তু কম বেশি বাধা থাকবে মিথুন রাশি। ভাগ্য খুব একটা সাথে থাকবে না, তাই খুব একটা ইনভেস্টমেন্ট কিন্তু উচিত নয়। এই দিকটা খেয়াল রাখতে হবে। তবে বিজনেস যারা করছেন তাদের জন্য দিনটা একটু হলেও বেটার। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, কালোর উপর যে কোনো কালার পরুন। কালকে ভীষণভাবে চোট আঘাত অ্যাক্সিডেন্টের ভয়, সাবধানে যাতায়াত করুন। ট্যুর অ্যান্ড ট্রাভেলটাও সাবধানে করুন। ফ্যামিলির লোকের শরীর স্বাস্থ্যও দেখতে হবে। কালকে কিন্তু এনার্জি প্রচণ্ড ডাউন থাকবে, অকারণ ভয় লেগে থাকবে। বাট যদি বলেন কাজে প্রোগ্রেসের কথা, তো আমি বলবো যে কাজে কিন্তু অনেকের থেকে ভালো প্রোগ্রেস আপনি করতে পারবেন, কিন্তু কতটা মনোযোগ দিয়ে কাজ করবেন সেটাই একটা চ্যালেঞ্জের বিষয় থাকবে। সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, কালকে লাল, হলুদ, সবুজ, নীল, কালো এগুলো ইউজ করা যাবে। একটু বাদামি টাইপের কালার, বাদামি কালারটা স্পেশালি বাদামি টাইপ বলবো না, একটু অ্যাভয়েড করুন। কালকে খুব ভালো কর্মের জায়গা দেখাচ্ছে, কালকে টাকা পয়সার জায়গা ভীষণ ভালো দেখাচ্ছে। তবে খুব মেজাজটা একটু খেয়াল রাখতে হবে। কালকে কিন্তু হঠাৎ করে প্রাপ্তির যোগ দেখাচ্ছে, তো টিম ওয়ার্ক করতে হবে, মানে লোককে নিয়ে সাথে করে কাজ করা বলে না, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, কালকে ট্যুর অ্যান্ড ট্রাভেলের জায়গা দেখাচ্ছে, তাই খুব সাবধানে যাতায়াত করবেন। শরীর স্বাস্থ্যের জায়গা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। ভীষণ উগ্রতা, রাগ, মেজাজ এগুলো কিন্তু দেখাচ্ছে। যারা একটু আর্টিস্টিক ফিল্ডে রয়েছেন তাদের জন্য দিনটা ভালো, কিন্তু ওভারঅল কন্যা রাশি কালকে কিন্তু একটু ইরিটেটেড থাকবে। তাই সেই দিকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, হালকা যে কোনো কালার ইউজ করুন। একদম লাইট যে কোনো কালার ইউজ করুন। তুলা রাশির নতুন বন্ধুত্বের সূত্রপাত কিন্তু অবশ্যই হতে পারে। তবে তুলা রাশি কালকে কথা বলে কাজ করুন। লোকের সাথে কমিউনিকেট করুন, কারণ লোকজন আপনাকে ভুল বুঝতে পারে, মিথ্যা অপবাদ পেতে পারেন, এগুলো কিন্তু দেখাচ্ছে। তাই লোকের সাথে কথা বলে জিনিসগুলো ঠিক করার চেষ্টা করুন, বা কোনো রকম ভুল বোঝাবুঝি থাকলে বা ঝামেলা থাকলে সেটা মেটাবার চেষ্টা করুন। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, তাহলে আপনি লালের উপর যে কোনো কালার ইউজ করুন। কালকে সবুজও ইউজ করতে পারেন, নীলটা একটু অ্যাভয়েড করতে হবে। কালকে যথেষ্ট ভালো দিন, স্টেবল দিন, প্রাপ্তিযোগের দিন, যথেষ্ট লাক হেল্প করছে। এগিয়ে এসে কাজ করুন, অনেক দায়িত্ব নিন, যতটা প্রোগ্রেস করতে পারেন ভালো, এবং ইনভেস্টমেন্টের জায়গাও কালকে বেটার দেখাচ্ছে। তবে পার্সোনাল লাইফে কিন্তু যথেষ্ট আপস অ্যান্ড ডাউনস আছে এবং পার্সোনাল লাইফে কিন্তু একটু মতের অমিল আছে। তবে ট্যুর অ্যান্ড ট্রাভেলের কথা কিন্তু একদম বারণ করবো, খুব বুঝে শুনে ট্রাভেল করুন। আপনি যদি ধনুরাশি ধনুলগ্নের মানুষ হন, টাকা চুরি যাওয়া, অর্থের কোনো টানাটানি হওয়া, চিন্তা বাড়া এগুলো দেখাচ্ছে। লাইট কালার যে কোনো কালার ইউজ করুন, ইউলো ঘ্যাসে কালার বেশি ইউজ করার চেষ্টা করুন। খুব একটা ইনভেস্টমেন্ট করবেন না। ফ্যামিলি লোকের শরীর স্বাস্থ্য তো দেখতেই হবে, তাদের সাথে একটা ভুল বোঝাবুঝি বা কথা কাটাকাটির জায়গা তৈরি হতে পারে। কালকে মিসগাইডেড হওয়ার সম্ভাবনা ভীষণ বেশি, তাই কালকে কিছুতে সই করবেন না বা কোনো নতুন পরিকল্পনা কিন্তু করবেন না। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, নীল ঘাসে যে কোনো কালার ইউজ করুন। অপোজিট জেন্ডারের প্রতি আকর্ষণ বাড়বে, মনটা একটু অন্যদিকে যাবে। কর্মের উপর মনটা কম থাকলেও কর্মের জায়গা স্টেবল দেখাচ্ছে, বিশেষ করে চাকরিজীবীদের জন্য যথেষ্ট ভালো দিন। একটা ইনভেস্টমেন্টের জন্য বেটার দিন, একটা মোটামুটি স্টেবল দিন দেখাচ্ছে। দেখাচ্ছে যে কলিগদের সাহায্য পাওয়া, তাদের সাথে কোনো আলোচনা করা, এই জায়গাটাও আপনার বেটারমেন্ট হচ্ছে। বাট হ্যাঁ, বিজনেসম্যানদের কিন্তু একটুখানি যে কোনো কাজ কমপ্লিট হতে ভোগান্তি বা যে কোনো কাজ ডিলে হওয়া একটু দেখাচ্ছে। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, কালকে
ব্ল্যাক ব্লু ইউজ করুন কালকে বাধার দিন। কালকে যে কোনো কাজে বাধা পেয়ে হবে, বেলা যত বাড়বে তত একটু লাকটা হেল্প করবে, বাট মোস্ট অফ দ্য কাজে বাধা পাবে। যে কোনো ভালো কাজে খরচা বাড়তে পারে, মানে কাজটা মানে টাকাটা আপনি উচিতভাবে খরচা করবেন সেটা দেখাচ্ছে। তবে নতুন কোনো পরিকল্পনা মাথায় আসে সেই নিয়ে আলোচনা করা, সেটা একটা মানে একটা গঠনমূলক এগোনো হবে। বাট কিছু মানে আল্টিমেটলি কাজটা কালকে কিছু নতুন শুরু হবে না, জাস্ট একটা আইডিয়া থাকবে। এবং কালকে কুম্ভ রাশির কিন্তু অনেক দিনের চলতে থাকা কোনো ঝামেলা বা অশান্তি মিটবে, মানে যেটা একটা খুব রিলিফের সাইন হবে। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, হলুদ সাদা এ ধরনের কালার ইউজ করুন। কালকে শরিকি ঝামেলা, আইনি আদালতে পুলিশের ঝামেলা বা কোনো সম্পত্তি ডিসপুট নিয়ে ঝামেলা কিন্তু বাড়তে চলেছে। মীন রাশির কিন্তু অশান্তি বা মেন্টাল একটা স্ট্রেস থাকবে, লোকের সাথে কথা কাটাকাটি হতে পারে বা লোকে আপনাকে পোক করতে পারে ইচ্ছে করে করে, তো সেটা হতে পারে। একটু শত্রুতার জায়গাটা ভালো করে দেখতে হবে মীন রাশির ক্ষেত্রে। আর একটা ব্যাপার, মীন রাশি কিন্তু কালকে চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা প্রচণ্ড প্রবল, এবং উল্টোপাল্টা খেয়ে পেট হজমের গন্ডগোল করার সম্ভাবনা প্রবল। তাই নিজের হেলথের দিকটা খেয়াল রাখুন এবং সাবধানে চলাফেরা করুন। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।